যে 7টি গুণাগুণ বৈশিষ্ট্য কোনো মুমিন যদি অর্জন করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই 7টা গুণ যদি অর্জন করে তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত পেতে চাই, ঠিক না? জান্নাতে আমরা একসাথে ঢুকতে চাই, যেতে চাই। আল্লাহ তাআলা জান্নাতের জন্য আমাদের কবুল করুন। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের প্রথম আয়াতে কারিমাতে সুসংবাদ দিয়ে বলেন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে। সফল হবে না সফল হয়ে গেছে? অতীতকালের সময় আল্লাহ যাহা বলেন তাতে কোনো সন্দেহ নাই। মুমিন সফল হয়ে গেছে, এর মানে হচ্ছে মুমিনের সফলতা ঠেকানোর ক্ষমতা কারো নাই। মুমিনকে হত্যা করা যায়, গুলি করা যায়, বোমা মেরে মুমিনের বাড়িঘর ফিলিস্তিনের মতো মেচাকার করে দেয়া যায়, মুমিনকে ফাঁসিতে ঝুলানো যায়, জেলে দেয়া যায়, মুমিনকে এলাকা থেকে তাড়িয়ে দেয়া যায়, কিন্তু মুমিনের সফলতা কখনো রুদ্ধ করা যাবে না। আল্লাহ বলে মুমিন সফল, সুতরাং সফলতা ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের নেই। মুমিন সফল আল্লাহ তাআলা বললেন, অথচ আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, তার মাঝে 200 কোটির কাছাকাছি হলো মুমিন মুসলিম, আর বাকি 600 কোটি বা 600 কোটি হলো কাফের। তার মাঝে পৃথিবীতে কাফেররা মাইরি খায় না মুমিনরা মাইরি খায়? আল্লাহ বলে তারা মাইরি খাইয়াও সফল। পৃথিবীতে দেশ আছে মোট 226টা, তার মাঝে স্বাধীন দেশের সংখ্যা 195টা। জাতিসংঘের সদস্যপদ পেয়েছে এমন কয়টা? এমন দেশের সংখ্যা 195-র মাঝে প্রায় 5টা বাদ দিতে হবে, বাকি সবগুলো। এই 226টা দেশের মাঝে মুসলমান দেশের সংখ্যা 65টা, তার মাঝে ওআইসির সদস্য 57। তো 226টা দেশ থেকে 65 দেশ বাদ দিলে বাকি কাফেরের দেশ অনেক, 250-র কাছাকাছি। কাফেরের দেশ পৃথিবীতে সবচেয়ে বেশি, কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করি, মুসলমানরা কাফের দেশে আক্রমণ করছে এমন পৃথিবীতে কি একটা দেশ দেখাতে পারবেন? কোন মুসলমান কাফের দেশ আক্রমণ করছে? পাবেন না। কিন্তু বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, ইয়ামান, সিরিয়া, এইভাবে অনেক মুসলিম দেশের নাম বলা যাবে যে দেশে কাফেররা আক্রমণ করেছে, করতেছে, হয়তো সামনেও করবে, ঠিক না? মুসলমানরা আক্রান্ত। ইরাকের সাদ্দাম কি আমেরিকা আক্রমণ করছিল না আমেরিকা ইরাক আক্রমণ করছিল? আপনি দেখবেন যে মুসলমানরা আক্রান্ত। তাম পৃথিবীতে মুসলমান যেখানে মাইর খায় সেখানে অসংখ্য দেশের মুসলমানরা উদ্বাস্তু শিবিরে বসবাস করছে। আমাদের দেশও তো 12 থেকে 15 লাখ রোহিঙ্গা মুসলমান কক্সবাজার উখিয়া সীমান্তে তারা ভিক্ষুকের মতো দিনাতিপাত করছে। এই কক্সবাজার উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পে আমি অনেকবার গিয়েছি। একবারে শুরুতে যখন এসেছে তখনও সেখানে ওদের জন্য ত্রাণ নিয়ে গিয়েছি। সেখানে কাটা তারের বেড়া দিয়া তাদেরকে নির্দিষ্ট একটি গণ্ডিতে সরকার রেখেছে। ইউনাইটেড নেশন, জাতিসংঘ তাদের জন্য কিছু ত্রাণ পাঠায়, ভিক্ষা পাঠায়। ওরা 12 থেকে 15 লাখ তারা লাইন ধরে ভিক্ষা নেয়। এই ভিক্ষুক মুসলমান আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এর নাম বুঝি সফলতা? আল্লাহ কইল কি আর আমরা দেখলাম কি? সিরিয়া থেকে কোন রকমে যান নিয়ে পলানোর সময় নৌকা ডুবে মরে গেছে পুরা পরিবারের সবাই। তার মাঝে একটা ছিল আয়নাল কুর্দি। যাদের মনে আছে তারা একটু হ্যাঁ বলেন। শুনেছেন? শোনালো কিছু আছে। ছোট্ট বাচ্চা
সাগরে ডুবে তারপরে পানির ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে তীরে এসে উপুর হয়ে পড়েছিল, লাল একটি টি শার্ট গেঞ্জি গায়ে ছিল। এই ছবিটা তাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। কয়েকদিন পর্যন্ত ফেসবুকে আয়নাল কুর্দির ছবি ছিল সবচেয়ে বেশি ভাইরাল, যে মুসলমানরা পালাইতেও পারে না, সমুদ্রে ডুবে মরে, ভিক্ষা করে খায় উদ্বাস্তু শিবিরে। আল্লাহ বলে তারা সফল। ব্যাপারটা আসলে কি? গত 1 বছরে ফিলিস্তিনে মুসলমান হত্যা করা হয়েছে প্রায় 1 লক্ষ। এমনও দিন গিয়েছে একদিনে 2-3 হাজার মুসলমানকে বোমা মেরে শেষ করে দিয়েছে। আল্লাহ বলে সফল। আমরা দেখি পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক, টেসলা কোম্পানির মালিক। ইলন মাস্ক সে কি মুসলিম নাকি অমুসলিম? যারা জানেন তারা বলেন। সবচেয়ে ধনী মানুষ, সে অমুসলিম। তো সফল হইলে তো ধনী হইত, তো ধনী তো অমুসলিম। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম না অমুসলিম? তো সফল হলো তো ক্ষমতা থাকতো। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ অমুসলিম, সবচেয়ে পয়সাওয়ালা মানুষ মুসলিম, আর উদ্বাস্তু হলো মুসলিম। মাইর খাওয়া জাতি মুসলিম। দেশ নাই, ঘর নাই, ভিক্ষুকের মতো বসবাস করছে পৃথিবীতে। শত শত উদ্বাস্তু শিবিরে অমুসলিম। অথচ আমার আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন মুসলিম তারা ব্যর্থ নয়, তারা সফল। তাহলে বোঝা গেল আমরা যা সফলতা মনে করি আল্লাহর কাছে সেটা সফলতা নয়। আমরা মনে করি পয়সাওয়ালা মানি সফল, আমরা মনে করি ক্ষমতাওয়ালা হওয়া মানি সফল হওয়া। আসলে মোটেও তা নয়, বরং সফলতার নাম হলো আল্লাহর জান্নাত পাওয়া। কাদ আফলাহাল মুমিনুন, তার অর্থ হলো যারা মুমিন তারা জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে, যেটা সূরা আল মুমিনুনকে আল্লাহ শুরু করলেন 11 নম্বর আয়াতে গিয়ে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। 10 এবং 11 এই 2 আয়াতে সফলতার ঘোষণা। আল্লাহ বলছেন যে যারা মুমিন হবে তারা নামাজি হবে, যারা মুমিন হবে তারা যাকাত দেবে, যারা মুমিন হবে লজ্জাস্থানের হেফাজত করবে, যারা মুমিন হবে তারা ওয়াদা খেলাপ করবে না, যারা মুমিন হবে তারা আমানতের খেয়ানত করবে না, ইত্যাদি ইত্যাদি গুণ যদি থাকে এই মুমিনদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সফলতার নাম হলো জান্নাত। তাহলে কি দাঁড়ালো? যে জান্নাত পায় নাই সে সফল না ব্যর্থ? আমরা মনে করি টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, তাদের পিছনে কত লোক জিন্দাবাদ দেয় এবং তারা এসি বাড়িতে, এসি গাড়িতে চলে, এসি অফিসে অফিস করে, তারা সফল মানুষ। হযরত ওমর বলেন তুমি ভুল ভেবেছো। ওমর ইবনুল খাত্তাব বলেন মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। قال تعالى وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। سبحان الله পড়েন ভাই। ওমর ফারুক অদ্য দুনিয়ার সম্রাট ছিলেন। আমাদের দেশে তো নির্বাচন করে যখন মাগরিবের পরে ভোট গণনা শেষ করে রেজাল্ট ঘোষণা দেয়, যিনি এমপি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, তিনি মোবাইল হাতে নিয়ে আপনজনকে, প্রিয়জনকে খবর দেয় আমি পাস। ফাঁস শব্দের বাংলা অর্থ হলো সফল হওয়া, আর ফেল অর্থ কি? ব্যর্থ হওয়া। তিনি এমপি হয়েছেন, তিনি চেয়ারম্যান হয়েছেন, তিনি অন্যকে জানাচ্ছে উনি পাস, উনি সফল। হযরত ওমর বলে তুমি ভুল বুঝেছ, তোমার এমপি হওয়া, মন্ত্রী হওয়া, চেয়ারম্যান হওয়া, ক্ষমতা পাওয়ার নাম সফলতা না। যদি তাই হতো তাহলে ফেরাউন সফল ব্যক্তি থাকতো, সে মিশরের প্রেসিডেন্ট ছিল। অথচ বলুন তো ফেরাউন কি সফল না ব্যর্থ? ফেরাউন একজন ব্যর্থ মানুষ। তার ব্যর্থতার নিদর্শন পৃথিবীর উপরে এখনো আছে কিনা?
সে পানিতে ডুবে মরেছিল, কিন্তু তার লাশটা এখনো আল্লাহ পচতে দেন নাই, গলতে দেন নাই। ফেরাউন কি সাগরে একা ডুবে ছিল না সাথে সঙ্গী ছিল? সবার লাশ পচে গেছে, ফেরাউনের লাশ। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে পানিতে ডুবালাম, সুবায়া মারলাম, কিন্তু তোর লাশ আমি পানিতে গলতে দেব না, হাঙ্গর তিমি কাউকে খেতে দেব না, তোর লাশটাকে আমি রেখে দেব, যেন পরবর্তী প্রজন্ম তোকে দেখে শিক্ষা নেয়। তুই ক্ষমতাওয়ালা ছিলি, কিন্তু তুই সফল হতে পারিস নাই। মিশরের সে প্রেসিডেন্ট ফেরাউন, এখন এটা গালির নাম। ফেরাউন শব্দটা একটা গালি। যদি কেউ কাউকে বলে তুমি ফেরাউন, সে সাথে সাথে ফিরাই দেখো না তুই ফেরাউন, মানে নিতে চায় না। যদি সদরি কয়, বইয়া কয়, হাজি সাহেব কয়, খুশি খুশি লাগে না? যে হজ করে না হেরো যদি আপনি ভুলে কইলেন যে হাজি সাহেব, দেখবেন যে কেমন খুশি খুশি পাবেন। কোনোদিন যদি কেউ হাজি না, ওরে আপনি হাজি কন, হে কোনোদিন কইছে নি যে আমি হাজি না তুমি হাজি? না, এটা ফিরাই দেয় না, এটা বরং খুশি হয়। টুপি মাথার দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া কাদুর বাজার গেছেন, কেউ আপনারে মনে করছে আপনি মাওলানা, অথচ আপনি মাদ্রাসাই পড়েন নাই। তা আপনারা যদি কয় মাওলানা সাহেব একটু কথা শোনেন, দেখবেন যে কি মজা মজা লাগে, যারা আমাদের মাওলানা কইছে রে। কিন্তু ফেরাউন কইলে ওই ফেরাউন সাহেবের দিকে কি কইলি, ঠিক না? এই জন্য ওমর বলেছে সে সফল না, সে ব্যর্থ। আল্লাহ তাআলা জমিনের উপর তাকে রেখেছেন, তার লাশটাকে বাহারে আহমার লোহিত সাগরে ভাসিয়ে রেখেছিলেন ৩১ বছর, পচতে দেন নাই। মিশরের কায়রো জাদুঘরে তার লাশটা এখনো আছে। ৮-১০ বছর আগে আমিও গিয়েছিলাম মিশরে, তার লাশ নিজের চোখে দেখে এসেছি, শটান শুয়ে আছে একটা বক্সের ভিতরে। এবং বাহারে আহমারের যে জায়গায় তার লাশ পাওয়া গিয়েছিল ৩১ বছর পরে, ওই জায়গাটা আমি গিয়েছিলাম। একবারে তুরে সাইনা যাওয়ার পথে কায়রো থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে তার লাশ যে অংশে ভেসে উঠেছিল, আল্লাহ তাআলা তার লাশ পৃথিবীর উপর রেখে আমাদেরকে বুঝায়, তোমরা যারা এমপি মন্ত্রী, তোমাদের ক্ষমতা ফেরাউনের মতো হয় নাই। সে যদি ব্যর্থ হয়, তাকে যদি আমি আল্লাহ পানিতে চুবাইতে পারি, উল্টা পাল্টা চলিও না, তোমাদেরকে পানিতে চুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী প্রজন্মের জন্য তুমি হবে নিদর্শন, তুমি হবে শিক্ষণীয়। আসলে ফেরাউনের ডুবে যাওয়ার মাঝে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। কোরআন কোনো ইতিহাসের কিতাব নয়, কিন্তু কোরআন ইতিহাসের আলোচনা আছে না? ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কোরআনে আল্লাহ বিভিন্ন স্টাইলে বলেছে, ও জ্ঞানীরা, ও জ্ঞানীরা, চিন্তাশীলেরা, এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করো। আপনাদের কাছে আমি জানতে চাই প্রিয় ভাইয়েরা, ফেরাউন যখন পানিতে ডুবলো তখন কি সে ক্ষমতায় ছিল না পদত্যাগ করছিল? ঘুমে ছিল না সজাগ ছিল? একা ছিল না সৈন্য ছিল? দেখেন আল্লাহর কুদরত, দেখেন সজাগ রেখে, ক্ষমতায় রেখে, যে সৈন্যরা তাকে বাঁচাতে চায়, চারদিকে এসএসএফ রাখে, বডিগার্ড রাখে, তাদেরকে সাথে নিয়েছিল। আল্লাহ তাদেরকে সত্য পানিতে ডুবাইয়া আমাদেরকে বুঝায়, আমি যখন ধরি কোনো বডিগার্ড তোরে বাঁচাইতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমরা তাই তো দেখলাম বাংলাদেশে গত 15 বছর চৌকিদার থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান পর্যন্ত যত চাকরিতে অফিসার নিয়োগ দিছে, কনস্টেবল নিয়োগ দিছে পুলিশে, ওই দল না করলে কাউকে নিয়োগ দেয় না। পুলিশি ভেরিফিকেশন, বাড়িতে এসে খোঁজ নিত কোন দল করে। যদি খালাতো ভাইয়ের বইনের জামাইয়ের শালার দুলাভাই জমাত করছে, এটাও চাকরি দিছে না, কই যে জমাতের গন্ধ আছে, বিএনপির গন্ধ পাইলে চাকরি দেয় না, ঠিক না? সব জায়গায় দলীয় লোকদেরকে বসাইলো, একবারে চৌকিদার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত, সেনাবাহিনীর প্রধান পর্যন্ত, কিন্তু ক্ষমতায় থাকতে পারছে? থাকতে পারছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একটু আওয়াজ দিয়ে বলুন তো সকল ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার মালিক নাকি? আল্লাহ দেখাই দিছে। সেনাবাহিনী প্রধান আপনার জেনারেল ওয়াকার, উনি হচ্ছে জেনারেল মুস্তাফিজের জামাই, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বোন জামাই, ফুফাতো বোন জামাই। ও বেটা ছিল আরো 4-5 গ্রেডের নিচের অফিসার, উনার সিনিয়র ছিল 4-5 জন। ওদেরকে ডিঙ্গাইয়া তাকে সেনাবাহিনী প্রধান বানিয়েছে, কারণ নিরাপত্তার জন্য আত্মীয় হলে সুবিধা একটু বেশি, ভরসা করা যায়। সিনিয়রদেরকে ডিঙ্গাইয়া জুনিয়রকে প্রধান বানানো হলো এবং তারা ঘোষণা করেছিল ভিশন 2041, 2041। কিন্তু আসমানের মালিক বলে না, জেনারেল ওয়াকার যাইয়া তোর বোনেরে কইয়া দেয় 41 সন দূরের কথা 45 মিনিট নাই। হযরত ওমর বলছেন ক্ষমতার সাথে সফলতার সম্পর্ক নাই। তাহলে ওমরের কথা ধরে আমরা একটা বিষয় বুঝলাম, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, চেয়ারম্যান মেম্বার হওয়ার নাম সফলতা না। এবার যারা পয়সাওয়ালা মানুষ তাদের দিকে আসেন। ওমর বলছে মানে তাজ্জাবিমালিহি, যে ব্যক্তি পয়সাওয়ালা হইয়া মনে করে আমি সফল, আমি সম্মানিত, ফালিয়ানজুর ইলা কারুন। ফারুক আজম ওমর বলে সে যেন কারুনের দিকে তাকায়। কারুনের নাম আপনারা শুনেছেন? আরে পৃথিবীতে এর চেয়ে ধনী মানুষ খুব কম ছিল। সূরাতুল কাসাসে আল্লাহ তাআলা কারুন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলো খুলে দিয়েছিলাম। সূরাতুল কাসাসে আল্লাহ বলেন কারুন এত পয়সাওয়ালা ছিল যে তার লকার, আলমিরা, টাকা রাখার যে বক্স, এগুলোর যে চাবি ছিল, তালা ছিল, ওই তালার চাবি বহন করার জন্য একদল লোক নিয়োগ দিয়েছিল। এত বেশি চাবি ছিল, চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। এবার বলুন তো সে কারুন কি সফল না ব্যর্থ? আল্লাহ তার টাকা পয়সা, ধন সম্পদ সব সহ মাটির নিচে ধসে। কারুনের বাড়ি ছিল যে জেলায়, সে জেলার নাম ফাইয়ুম। সেটাও কায়রো থেকে 350-400 কিলোমিটার কম বেশি দূরে। আমি কারুনের সেই অংশ দেখতেও গিয়েছিলাম। দেখি বিশাল এক সমুদ্রের মতো জলাশয়, নর্দমার মতো পানি। আজহার বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্র, 3-4 জন আমার সাথে গিয়েছিল। তাদেরকে নিয়ে ঘুরতে গিয়ে দেখি ওই জলাশয়ে কিছু নৌকা ওই এলাকার মানুষরা চালাচ্ছে, ট্যুরিস্টদেরকে ঘোরায়। তা আমি ওদেরকে বললাম যে ভাই, এত বড় জলাশয়, এত বড় সমুদ্রের মতো, ওই পার দেখা যায় না, ওইটা কত দূর একটু বলো তো। জিজ্ঞাসা করার পরে ঘুরে এক নৌকাওয়ালা বলল ওই পার কত দূর আমিও জানি না, জীবনে যাই নাই। এই সবটা হচ্ছে কারুনের নিজের সম্পত্তি, তার চারণ ক্ষেত্র, তার মিল, তার ইন্ডাস্ট্রি, তার জায়গা জমিন সব আল্লাহ সবটা সহ একসাথে মাটির নিচে ধসে দিচ্ছে। আপনার পয়সা আপনাকে বাঁচাতে পারবে না, পয়সাতে বাঁচাতে পারে না। সেটা তো আমরা বাংলাদেশের দরবেশ দেখেছি, দাড়ি কামাইয়া বাঁচতে পারে নাই, পালাতে পারে নাই। এ সালমান এফ রহমান বাংলাদেশের ব্যাংকগুলোকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। সম্পদ আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। সফলতার নাম টাকা নয়, সফলতার নাম ক্ষমতা নয়। তাহলে সফলতা কোথায়? সফলতা আছে তাকান হযরত বেলালের দিকে। বেলাল হচ্ছে সফল। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ফারুক আজম বলেন তাহলে তুমি সফল যদি হতে চাও, তাহলে তাকওয়ার মাঝে সফলতা আছে, ঈমানের মাঝে সফলতা আছে। যার ঈমান আছে, তাকওয়া আছে, আমার রব বলেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। যারা মুত্তাকি হয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। মুমিন মুত্তাকি জান্নাত পাবে, জান্নাত পাওয়ার নাম সফলতা। হযরত বেলাল সে অর্থে সবচেয়ে সফল মানুষ। উনার হাতে কি ফেরাউনের মতো ক্ষমতা ছিল?
উনি তো ছিলেন একবারে ক্ষমতাহীন একজন মানুষ, উনি ছিলেন দাস। উনার বাবা ছিল দাস, উনার দাদাও ছিল দাস। ওই ইথিওপিয়ার মানুষ, দাসের ঘরের দাস, গোলামের ঘরের গোলাম, বাপ চাচা সব গোলাম। এবং এত গরিব ছিলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকার মতো কোনো ঘর ছিল না। উনি থাকতেন মসজিদে নববীর বারান্দায়। রাসূলুল্লাহ ৭০ জনের মতো সাহাবী মসজিদে নববীর বারান্দায় বসবাস করছেন, যাদেরকে বলা হতো আহলে সুফফা। হযরত বেলাল তাদের একজন। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই। হযরত বেলালের টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিন্তু আমরা সবাই জানি বেলাল কি ব্যর্থ না সফল? সবাই বলুন না, বেলাল ব্যর্থ না সফল? তো টাকা পয়সা তো নাই, কেমনে সফল? আমার রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাকতে জান্নাত পেয়ে গেছে। তাহলে জান্নাত পাইলে সফল হওয়া যায়, ঠিক না? সফলতার নাম জান্নাত। আমরা সবাই জান্নাত পেতে চাই, কিন্তু জান্নাত চাইলে পাওয়া যায় না। যদি জান্নাত চাইলে পাওয়া যেত তাহলে হিন্দুরাও জান্নাত পাইত। কারণ আমরা এমন হিন্দুকেও চিনি যারা নিজের দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া ওই ছবির মাঝে লিখে দেয় স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এমন লেখা কি আপনাদের নজরে পড়ে নাই? এই মুন্সিবাজার গেল হয়তো পাবেন। স্বর্গীয় শব্দের অর্থ কি? জান্নাতি, বেহেশতি। স্বর্গে যাবে না গেছে? স্বর্গীয় অর্থ হলো সে স্বর্গে অলরেডি গেছে, আর ফোলা দোকানদারি করতেছে। মানে বাবারে স্বর্গে পাঠাইয়া ছেলে দোকানদারি করতেছে। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। দুইজন কি দুই দেশে? জিনিস তো একটাই নাকি? আরবিতে বলে কি? জান্নাত। বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, ফার্সিতে বলে বেহেশত। সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি সেটাই হলো মূর্তি। মনে আছে তো? ওদেরকে আমরা বলেছি মূর্তি বানাইও না, মূর্তি বানাইও না। দেশে ৪,০০০ কোটি টাকা খরচ করে তারা শত শত মূর্তি বানিয়েছে। এই মূর্তির একটাও থাকে নাই, গলায় রশি লাগায় মাটিতে ফেলা হয়েছে। এবং কোন কোন জায়গায় মূর্তির মাথায় উঠা এস্তেঞ্জাও করছে। এই মরা মানুষটাকে বেজ্জতি করার পিছনে তার মেয়েটা দায়ী। এ বাড়াবাড়ি না করলে এই বেজ্জতি হতো না। প্রফেসর ইউনূস সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এখন ক্ষমতায় প্রধান উপদেষ্টা, আর বঙ্গবন্ধু একজন সম্মানিত মানুষ, উনার মূর্তি এরকম ভেঙে ফেলছে, বেজ্জতি করতেছে, এ বিষয়ে আপনার বক্তব্য মন্তব্য জানতে চাই। তখন প্রফেসর ইউনূস সাহেব বলেছিলেন, ডক্টর ইউনূস বলেছিলেন, আমারে প্রশ্ন করেন কেন? তার মাইয়ারে জিগান, কারণ পাবলিক মাইয়ার উপরে খেপছে, তাই বাবারে ফিরাইতেছে। বাবার মাথায় প্রস্রাব করতেছে, দোষ কি আমার? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হযরত শাহজালাল কি মূর্তি বানাইছে না ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে না ভাঙছে? মক্কা বিজয়ের পর প্রিয় নবীজি মক্কায় রক্ষিত ৩৬০টি মূর্তি রেখেছেন না সরাইছেন? মুসলমানের কাজ কি মূর্তি বানানো না সরানো? আর ১৫টা বছর তারা সরাইছে না বানাইছে? এরপরও তারা এসে আমাদেরকে বলে আমরা ইসলামকে ভালোবাসি। এই জালেমগুলো সারা দেশে ৫০০-৬০০ মসজিদ বানিয়েছে। ওই মসজিদ বানিয়ে আমাদেরকে ধোঁকা দিতে চেয়েছে, তারা বুঝাতে চেয়েছে তারা ইসলামকে ভালোবাসে। তারা আমাদের ভোট পাওয়ার জন্য মসজিদ বানাইছে, আর ইন্ডিয়া সাপোর্ট পাওয়ার জন্য মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দির ঢুকাইয়া দিছে। 2024-এর বই। আমার প্রিয় ভাইরা, মাদ্রাসার বইতে মন্দির। 2024-এর বই দেখবেন, দাখিল মাদ্রাসার ক্লাস 7, ক্লাস 8 এগুলো বই দেখবেন।
2024-এর বইতে, 25-এ নয়, এখন চেঞ্জ হয়েছে। 2024-এ দাখিল ক্লাস 7, 8, 9 লেখা আছে উপরে, দাখিল 8ম শ্রেণী, দাখিল 7ম শ্রেণী। সে বইয়ের কভার পৃষ্ঠায় দেখবেন হারমোনিয়ামের ছবি, দোতারার ছবি, ইভেন হাফ প্যান্ট পরা মেয়ের ছবি। তারা আমাদের কোন দিকে নিচ্ছিল? আল্লাহ সহ্য করে নাই। শাহজালালের বাংলাকে আল্লাহ ভালোবাসে। আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, আহা কখন জানি পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ তাআলা কিছু বাচ্চা পোলা মানকে রাস্তায় নামিয়ে দিয়েছে, ওরা আবাবিলের ভূমিকা পালন করেছে। আমার প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, সফলতার নাম জান্নাত, ক্ষমতা নয়। হযরত বেলাল জান্নাত পেয়েছে, তাই গরিব হওয়ার পরও তিনি সফল। ফেরাউন জাহান্নামী, প্রেসিডেন্ট হওয়ার পরেও। এখন সফল কারা হবে? আল মুমিনুন, প্রথমটাই হলো যারা মুমিন। এর মানে দাঁড়ালো যার ঈমান নাই, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঈমান যদি না থাকে, মুমিন বলার কোনো সুযোগ আর নাই। এখন আমরা যারা এখানে আছি, আমরা সকলে মুমিন কিনা আত্মসমালোচনা দরকার। আমরা অনেকে মনে করি কালেমা যেহেতু পড়ছি তাহলে তো আমি মুমিন। আমি বলবো দোস্ত, কালেমা পড়লে যদি মুমিন হয়, তাহলে কাদিয়ানির মুয়াজ্জিন সে কাফের হবে কেমনে? কাদিয়ানির মুয়াজ্জিন কি আজানের মাঝে কালেমা পড়ে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি আজানের ভিতরে নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের মাঝে কি কালেমাটা নাই? তো কাদিয়ানির মুয়াজ্জিন তো কানে আঙ্গুল দিয়া আজানের মাঝে কালেমা পড়ে দিন 5 বার। তেহরে কাফের বলেন কেন? এই কালেমা পড়া কাফের হলো কেমনে? এই কোরআন মাজিদ যখন বঙ্গানুবাদ করে গিরিশচন্দ্র সেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াত কি পড়ে নাই, লিখে নাই, গবেষণা করে নাই, কিন্তু এই কালেমা পড়ে কি সে গিরিশচন্দ্র মোমেন হয়েছে? আমার প্রিয় ভাইরা, কালেমা পড়লে মোমেন হওয়া যায় না। যদিও আমরা মনে করি কালেমা পড়লেই মোমেন, তবে মুমিন হওয়ার জন্য কালেমা পড়া লাগে। কালেমার নাম মুমিন হওয়া নয়, ঠিক উপাস থাকার নাম রোজা নয়। তবে রোজা রাখতে উপাস থাকা লাগে। জামাইয়ের লগে ঝগড়া কইরা বউ 2 দিন ভাত খায় না, রোজার সওয়াব পাইয়া গেছে, ঠিক না? কেন? উপাস ছিল তো, উপাস তো ছিল। উপাস থাকার নাম রোজা না। এখন যদি আপনারা বিমানে করে সৌদি আরব যান, তারপর আরাফার মাঠে 2 দিন থাইকে আসেন, হাজি হয়ে যাবেন না? আরাফায় যাওয়ার নাম হজ, তবে হজের জন্য আরাফায় যেতে। কালেমা পড়ার নাম মুমিন না, মুমিন হওয়া না, ঈমান না। তবে ঈমান আনতে কালেমা পড়তে হয়। উপাস থাকার নাম রোজা না, তবে রোজা রাখতে উপাস থাকতে হয়। ঈমান হচ্ছে তাসদীকু বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সবটা বিশ্বাস করার নাম ঈমান। আদাফলাহাল মুমিনুন, মুমিন হবেন তো তখন সফল। কাদিয়ানি ঝামেলা ফাঁকাইলো কোথায়? রাসূল যাহা নিয়ে এসেছিলেন এই কিতাবের মাঝে নবী মুহাম্মদ শেষ নবী, এই কথাটা আছে না নাই? কিন্তু কাদিয়ানিরা এই কথাটা নেয় নাই। অথচ ঈমানের শর্ত হচ্ছে কোরআনে যা আছে সবটাই বিশ্বাস করতেই। আমার প্রিয় ভাইয়েরা, কাদিয়ানিরা একটা জিনিসে ঝামেলা করে ফেললো। আল্লাহ যা বলে সেখানে কোনো প্রশ্ন করা যায় না। আল্লাহ যা বলেন, রাসূল যা বলেন, সেখানে কোনো সন্দেহ করা যায় না। আল্লাহ এবং রাসূল যা বলেন সেটা মানতে কোনো দ্বিধা করা যায় না। ওয়া তাসদীক বিন নবী বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, তিনি যা নিয়ে আসছেন কোনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। কাদিয়ানিরা নামাজ মানলো, রোজা মানলো, হজ মানলো, যাকাত মানলো, সব মানলো, কিন্তু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, ঈমান শেষ। এখন সফল মানুষের তালিকায় কাদিয়ানিদের নাম নাই, অথচ তারা 5 ওয়াক্ত নামাজি। কাদিয়ানিদের মাঝে 5 ওয়াক্ত নামাজি আছে না?
قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অথচ একটারও ঈমান থাকবে না, কারণ তারা কোরআনের কিছু নেবে কিছু নেবে না। কাদিয়ানি সব নিছে, শেষ নবী শব্দটা নবী মুহাম্মদের জন্য নেয় না, এটা অন্যের জন্য দিয়ে দিছে। ওরা বলে গোলাম আহমদ কাদিয়ানো নবী, নাউজুবিল্লাহ পড়েন। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, তাহলে আজ থেকে প্রায় 250 বছর আগে। তো 1835 সনে গোলাম আহমদ কাদিয়ান জন্ম নিল, তারপরে বেটা যৌবনে পদার্পণ করলো, হঠাৎ করে একদিন নিজেকে নবী দাবি করলো। অথচ 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলছে খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদ, উনি শেষ নবী। সুতরাং 1450 বছর পরে, 1300 বছর পরে আইসা ও নবী দাবি করার সাথে সাথে কোরআনের ওই অংশ গ্রহণ করে নাই, তার ঈমান শেষ। যারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী হিসাবে গ্রহণ করলো তাদেরও ঈমান শেষ। প্রশ্ন হতে পারে বাকিটা যে মানলো, আর এটুকু নয় মানলো না, বাকিটা তো মানলো। উত্তর হলো কোরআন থেকে যদি এক অক্ষরও বাদ দেয় বাকিটা মাইনা কোনো লাভ নাই। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10-এ কত পাবেন? কথা বলে না ভাইয়েরা, বলেন না কত? কেউ লেখে নাই, সে কত? ইয়েস, কোরআন যে একটুকুও মানে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কাফের। যদি কেউ 15 পারা মানে, 15 পারা না মানে সেও কাফের। কেউ যদি 29 পারা মানে, 1 পারা না মানে সেও কাফের। যদি কেউ 1 অক্ষর না মানে সেও কি কাফের। ইবলিস শয়তান মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা। এই আইনটা অমান্য করার আগে ইবলিস কি মোমেন ছিল না কাফের ছিল? কাফের ছিল। বরং সে এমন বড় আবেদ ছিল, ইবাদত করতে করতে কোন আলেম বলেন সে ফেরেশতাদের ওস্তাদের মর্যাদা পেয়েছে, মুআল্লিমুল মালাইকা হয়ে গেছে। আপনাদের কাছে আমি একটা জিনিস জানবো, দেখি উত্তর কতটুকু সহি হয়। ইবলিস কি ফেরেশতা নাকি জিন? সুবহানাল্লাহ, সকলের উত্তর সঠিক হয়ে গেল। 2-1 জায়গায় ফেঁসও লাগে, দেখি কেউ ফেরেশতাও মনে করে। ইবলিস কানা মিনাল জিন। কোরআনে আল্লাহ ইবলিসের পরিচয় দিয়েছে সে জিন জাতির সদস্য। অথচ আদম আলাইহিস সালামকে আল্লাহ যেখানে বানালেন, বানানোর আগে এবং পরে যে কথোপকথন হলো সেটা কি জিনদের সাথে হলো না ফেরেশতাদের সাথে? তো সেখানে ইবলিস গেল কেন? এর উত্তর কি? ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও নবী, আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল আমি জমিনে খলিফা বানাতে চাই। এখানে আল্লাহর কথা কি জিনের সাথে না ফেরেশতার সাথে? ইবলিস কি ফেরেশতা না জিন? তো বেড়া তো হিয়ানা থাকারই কথা না। আল্লাহ আদমকে বানালেন, এবার ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি বললাম ও ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। এখানেও কথা চলছে কার সাথে? তো জিন আইলো করতে। উত্তর হলো সে জিন ছিল, তবে ইবাদত করতে করতে এত উপরে উঠছে এখন সে ফেরেশতাদের সাথে একসাথেই থাকে। কিন্তু সম্মানিত আজাজিল ইবাদত করতে করতে যে মুআল্লিমুল মালাইকা হলো, আল্লাহ যখন বললেন আদম রে কেন সেজদা করলা না, তখন সে যদি সরি বলতো ইজ্জত কমতো না, অপমান হতো না, ঈমান যেত না, সম্মানের জায়গায় থাকতো। সে কি সরি বলছে না গাদ্দারি করছে? ঈমান আছে না গেছে? এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, জবাব দিয়েন। যে কোরআনের একটা অক্ষর বাদ দিলে না মানলে ঈমান থাকে না, চোর ধরে হাত কাটো, এই কথাটা কোরআনে আছে না নাই? 54 বছরে আমরা কয়দিন মানছি? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এই কথাটা সূরা নূরে আছে না নাই? জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কাটবই। 100 বেত লাগিয়েছেন।
বিবাহিত জেনা করলে পাথর মারতে হবে, এমন হাদিস আছে না নাই? এই যে 54 বছরে এই আয়াতগুলো কয়দিন মানছি আমরা? কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কি আমার না আল্লাহ? তাহলে আপনারা জবাব দেন তো, সৃষ্টি কার? সবাই বলেন না, সৃষ্টি কার? আইন চলবে কার? এই 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? ইবলিস মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? ইবলিস কি মোমেন না কাফের? আমাদের খবর কি? কঠিন প্রশ্ন, জটিল প্রশ্ন, খুব জটিল প্রশ্ন। প্রিয় ভাইয়ারা আমার, যদি আপনি মোমেন হন তাহলে জমিন আল্লাহর আইনে চলবে, এটা আপনাকে মেনে নিতেই হবে। চোর ধরে হাত কাটা লাগবে, এটা মেনে নিতে হবে। বাংলাদেশ একদল লোক আল্লাহর আইনে জমিনটা চলে না, তারা তো এর পক্ষে নাই। আমরা যারা বলি আমাদের কথারা সহ্য করে না, আল্লাহর আইনের কথা বলার কারণে রাজাকার বলে গালি দেয়, আলবদর বলে, এটা বলে যুদ্ধাপরাধী বলে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি তার ছেলের লাশ সামনে রেখে, উনার ছেলের লাশ সামনে রেখে তিনি সেদিন বলেছিলেন যে জানাজার নামাজে আমি উপস্থিত ছিলাম, হুজুরের একবারে সামনেই, উনার ছেলের খাটিয়ার পাশেই ছিলাম। হুজুর বলেছিলেন আসমানের মালিকের কসম করে, আরশের মালিকের কসম করে, আল্লাহর জাতের ইজ্জতের কসম করে 3 বার বলেছিলেন 71-এর কোনো কাদার সিটে ফোটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। তো তাহলে উনি যুদ্ধাপরাধী কেমনে হয়? কারণ তিনি একটা কথা বারবার বলতেন, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। তার থেকে আমরা এই তাফসীর শিখেছি, এগুলো বলতে শিখেছি। যারা আল্লাহর আইন মানে নাই এবং আল্লাহর আইনের কথা যারা বলে তাদেরকেও সহ্য করে না, তাদের ঈমানটা থাকবে কেমনে? প্রিয় ভাইয়েরা আমার, আজকের ওয়াজের কারণে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে, 14 গ্রাম ইসলাম কায়েম হয়ে যাবে তা নয়। এই বিষয়টা সহজ নয়, অনেক লম্বা জটিল প্রসেস। আল্লাহর আইন কবে আসবে আমরা জানি না, তবে এই কথাগুলো এর জন্যই বলি যেন আমরা কেউ বেঈমান হয়ে মরা না লাগে। কারণ যদি আপনি ইমানদারের তালিকায় না থাকেন, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, শেষ। কুফর করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান চলে যায়, নেফাক ইতিকাদি করলে ঈমান চলে যায়। এই 3টি বিষয় আমার লেখা বই আছে। আমি শিরিক নিয়ে আলাদা লিখেছি, কুফর নিয়ে লিখেছি, নেফাক নিয়ে লিখেছি। এখন যদি আপনি মুমিন হন তাহলে আপনার ঈমানের পরিচয় কি টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি? উত্তর হলো নো। কারণ টুপি মহাত্মা গান্ধীর মাথায় ছিল। মিস্টার গান্ধী একটা টুপি মাথায় দিত, যে গান্ধীটা, যে টুপিটার নামই কি টুপি? গান্ধী টুপি। আজ থেকে কয়েক বছর আগে দিল্লিতে যেই মেয়র ছিল তার নাম ছিল কেজরিওয়াল। আপনারা গুগলে সার্চ করুন, দেখবেন যে কেজরিওয়ালের মাথার মাঝে টুপি আছে। হিমালয় পর্বত দেখার জন্য নেপাল গিয়েছিলাম। নেপালে গিয়ে আমি এত বেশি টুপি দোকান পেয়েছি যেটা সৌদি আরবও পাই নাই। নেপাল শহরের রাস্তায় মোড়ে মোড়ে টুপি দোকান, তাসবির দোকান। অথচ পৃথিবীতে একমাত্র হিন্দু রাষ্ট্রের নাম হলো নেপাল। সবচেয়ে বেশি হিন্দু যেই দেশে আনুপাতিক হারে সেটা হলো নেপাল। ওই নেপালে টুপি কেন? পরে দেখি যে প্রায় হিন্দুর মাথায় টুপি, কিস্তি টাইপের টুপি পরে। এবার বলুন তো, দাড়ি যদি ঈমানের লক্ষণ হতো, ঈমান আছে কিনা তা বোঝা যেত। রবীন্দ্রনাথের মুখে দাড়ি আছে না নাই? আমার সে ছোট না বড়? অনেক বড়। তাহলে ঈমান যে আছে বুঝবেন কিভাবে? সূরা আল মুমিনুনের 2য় আয়াত, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান কার আছে কার নাই তার প্রমাণ হচ্ছে শুধু নামাজ। টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি এগুলো সুন্নাহ লাগবে, কিন্তু এগুলো হিন্দুদের মাথায় পাগড়ি থাকে, টুপি থাকে। মনমোহন সিংয়ের মাথায় পাগড়ি নাই? মুসলিম নয়। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান আছে না নাই তার পরিচয় হলো নামাজ। মুমিন যারা সফল তারা নামাজে হবে বিনয়ী। রাসূলুল্লাহ বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তার ঈমান আর থাকে না, সে কুফরি করলো।
সহিহ মুসলিমে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ব্যক্তি মুমিন হলো না মুশরিক হলো, তার প্রমাণ হলো নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয় ঈমানদার দাবি করার কোনো অধিকার আর নাই। অথচ আমাদের নিজের ঘরের মাঝে বেনামাজি আছে, কারো কারো আছে কি না? বাবা নামাজি, ছেলে বেনামাজি, সে বেঈমান। রাসূলুল্লাহ সাহাবারা কোন ব্যক্তি যখন নামাজ ছেড়ে দিত তাকে আর মুমিন মনে করতেন না। দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হলে দেহ বাঁচে না। কোন ব্যক্তি নামাজ ছেড়ে দিলে ঈমান আর বাঁচবে না। ইসলামের অন্যান্য অঙ্গ সারা যায়, ঈমান বাঁচে, সারার সুযোগও আছে। ইসলামের খুঁটি হলো 5টা। তার মাঝে প্রথম খুঁটি ঈমান, এটা দেখা যায় না, এটা কলবে থাকে। তার পরিচয় নামাজ। এরপরেরটা হচ্ছে যাকাত। যারা গরিব মুসলমান তাদের উপর কি যাকাত ফরজ হয়? যাকাত ছাড়াও ঈমান থাকে গরিব মুসলমান। যারা গরিব মুসলমান তাদের উপর হজ ফরজ হয়, হজ না কইরাও মুমিন থাকে গরিব মুসলমান। এই যে রোজা গেল, আমাদের কাছে বিভিন্ন জন মাসালা জানার জন্য আসে, হুজুর আমার দাদার বয়স 85 বছর, 90 বছর, দাদা তো রোজা রাখতে পারে না, কি করব? আমরা তখন মাসালা দেই, যারা রোজা রাখার সক্ষমতা নাই, সামর্থ্য নাই, ফিদিয়াতুন তুআমু মিসকিন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন তারা রোজা না রেখে একজন মিসকিনকে 2 বেলার খাবারের টাকা অথবা খাবার দিলে রোজা রাখা লাগবে না, এটার নাম ফিদিয়া। রোজা ছাড়া চলে, অসুস্থ, ফিদিয়া দিলেন, ঈমান বাঁচলো। যাকাত ছাড়া চলে, গরিব, যাকাত না দিলে ঈমান বাঁচলো। গরিব রুগী বাঁচবে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়, ব্রেস্ট কেটে ফেলো, রুগী বাঁচবে। পায়ে ক্যান্সার, পা কেটে ফেলো, রুগী বাঁচবে। কিন্তু ব্রেন ক্যান্সার, মাথা কাটা যাবে না, এইটা করা যাবে, রুগী বাঁচবে না। রোজা ছাড়া হয়, ইসলাম থাকে, নামাজ ছাড়া হয় না। নামাজ যে ছেড়ে দেয় তার ঈমান আর বাঁচে না। হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। রওনা দিয়েছেন, একটু যাবেন সেন্ট মার্টিন, টেকনাফে গিয়ে জাহাজে উঠেছেন, বঙ্গোপসাগরের বুক ছিঁড়ে যাচ্ছেন। 1-1.5 ঘন্টা পর্যন্ত দুপাশে পাহাড় দেখা যায়। এক পাশে কক্সবাজারের অঞ্চল, আরেক পাশে দেখবেন যে মায়ানমারের অঞ্চল। কিন্তু ঘন্টা 1.5 পরে, 1.25 ঘন্টা পরে, তখন চারিদিকে থই থই পানি ছাড়া কিছুই দেখা যায় না। ঠিক বঙ্গোপসাগরের বলা চলে মাঝখানে পৌঁছলেন, হঠাৎ লঞ্চ ডুবে গেল। ডুবতে পারে না? তখন নামাজের মাসালা কি? আপনি যখন লঞ্চ ডুবে গেল তখন তো সাঁতার কাটবেন। কোন দিকে আছে তীর আপনি জানেন না, কিন্তু আপনি সাঁতার কাটছেন, বাঁচার জন্য চেষ্টা চলছে, জীবন যুদ্ধ। হঠাৎ করে চোখ গেল সূর্যের দিকে। আসরের নামাজ তো পড়িনি, কিন্তু নামাজের সময় চলে যাচ্ছে, হুঁশ আছে। মাসআলা হলো হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। তখন সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর করতে হবে, তখনও মাফ নাই। আপনি বলবেন যে আমি কাজা পড়ব। মাসালা হলো কাজা হয় মাত্র 3 কারণে। 3 কারণের পরে কাজা করার চতুর্থ কোনো কারণ নাই। তো আপনি কাজা করবেন কেমনে? প্রথম কারণ, যদি আপনি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে জেগে দেখলেন সূর্য উঠে গেছে, ফজরের নামাজ পড়েন নাই, বিধান হচ্ছে তাহলে এখন পড়ো, এটার নাম কাজা। আপনি নামাজ পড়েননি আসর, হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল, কানে আওয়াজ আসলো, এমন ব্যস্ত ছিলেন কাজে, কখন যে আসরের টাইম চলে গেছে ভুলে গেছেন, টেরই পান নাই। মনে হয়েছে যখন আসর পড়ো তখন, আগে আসর পরে মাগরিব পড়ো, সিরিয়াল ঠিক রাখো, এটার নাম কাজা। আরেকটা হলো যদি বেহুশ হয়ে যান, কিছুক্ষণ সময় বেহুশ ছিলেন, নামাজ পড়েননি, যেমন জোহরের নামাজ শুরু হয়ে যায় এখন 12:30। তা আমরা নর্মালি নামাজটা জোহর পড়ি কয়টা? 1:30, 1:15। আপনি ভাবছেন যে গোসল টোসল করে আস্তে ধীরে পড়বো, 2:30 বাজে, কিন্তু আপনি 2টা বাজে বেহুশ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, হুঁশ আসছে 5:30। তখন কি জোহরের টাইম আছে এখন? কিন্তু হুঁশ আসার সাথে সাথে আসর নয়, আগে জোহর পড়ো, এটার নাম কাজা। 3 কারণে কাজা হবে, 3-এর বাহিরে কারণ নাই। সুতরাং তখন সমুদ্রে সাঁতার কাটছে
থাকছো, তুমি ঘুমে না, তোমার মনে আছে তুমি বেহুশ না, তাই সাঁতার কাটা অবস্থায় আসর পড়ো, তখনও কাজার অনুমতি নাই। নবীজি ইন্তেকালের সময় যে কথাটা বলে ইন্তেকাল করেছেন সেটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 নামাজ। প্রিয় ভাইরা, গাড়িতে আগুন লেগেছে, যদি লেগে যায় আগুন তাহলে আপনি কিন্তু একা দৌড় মারবেন না। ঘরে যদি বউ থাকে, ছেলে মেয়ে থাকে, তাহলে নিজের জান দিয়ে চেষ্টা করবেন তাদেরকে সহ বাঁচাতে, ঠিক না? একা কেউ দৌড় মারে না। আজ থেকে 1-1.5 বছর আগে ট্রেনে আগুন লেগেছিল। একটা স্বামী তার স্ত্রীকে ওই ট্রেন থেকে নামানোর চেষ্টা করছিল, কিন্তু আগুন এত ধাউ ধাউ করে জ্বলছিল, বাহিরের লোকের স্বামীকে বলতেছে, মহিলা মানুষ নামতে পারতেছিল না, বলছে আপনি লাফ দেন, আপনি নেমে যান, বউ তো বাঁচাতে পারছেন না, আগুন তো গায়ে লেগে গেছে। তখন স্বামীটা বলছে, বউ রেখে আমি বাঁচবো না, স্বামী সহ পড়ে গেছে। আগুন থেকে বাঁচানোর জন্য আমরা এত পাগল, কিন্তু আপনার সন্তান বেনামাজি নিশ্চয়ই মরে গেলে এই অবস্থা জাহান্নামের আগুনে জ্বলবে, ঠিক না? এখন তাকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার আছে না নাই? আপনার স্ত্রী বেনামাজি, আপনার মেয়ে বেনামাজি, আর আপনি নামাজ পড়ছেন, হজে যাচ্ছেন, আপনি নামাজি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যাকাত দেবেন, যাকাত, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মৌলিক গুণগুলো 7টা গুণ এখানে আছে। যাকাত যাদের ফরজ, যাকাত না দিয়ে মরবেন না। কোরআনে আসছে, যারা যাকাত দেয় না হাসরের ময়দানে আল্লাহ তাদের কপালে, পেটে, পিঠে ওই যাকাতের সম্পদকে লোহার পাত বানিয়ে আগুনে পোড়াইয়া লাল করে সেকা মারবেন এবং বলবেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা তোমার সঞ্চিত সম্পদ, মজা নেও, মজা নেও। গলার মাঝে জাকাতের টাকা যাহা না দিয়ে জমিয়েছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সাপ বানায়া আল্লাহ গলাতে ঝুলাবে, 2 পাশে সবল মারবে, আর সাপ বলবে, আনা মালুক আনা কানজ, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা জমাইছিলাম। ওয়াদা করলে খেলাপ করবেন না, আমানত রাখলে খেয়ানত করবেন না, লজ্জাস্থানের হেফাজত করবেন। এই মৌলিক গুণাবলীগুলো যদি অর্জন করা যায়, আল্লাহ ওয়াদা করেছেন তিনি ফিরদাউস দেবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আজ আর নয়, শুরুতে বলেছি কথা কম, এরপরও 11:30 বেজে গেছে। যতটুকু বলা হলো আজকের এই মাহফিলে, আল্লাহ তুমি আমাদেরকে হক কথাগুলো আমল করার তৌফিক দাও, আবারও বলেন আমিন। আমরা সংক্ষেপে দোয়া করে যেতে চাই, দোয়া না করে উঠবেন না। যারা আজকের আয়োজক তারা অধিকাংশ যুবক, তাদেরকে আমরা একটু দোয়া তো করতে পারি, ঠিক না? উৎসাহিত